শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কুলপি থানা বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। সেই জায়গায় আইএসএফ, সিপিএম এবং অন্যান্যদেরকে নিয়ে তারা মেজরিটি ছিল, বোর্ড গঠন করবে। শাসক দল তৃণমূলের সেই জায়গায় তাদের মেজরিটি ছিল না। অভিযোগ করছেন যে বিডিও সাহেব এবং থানার অফিসাররা যোগ সাজেশ করে প্রথমে ডেট চেঞ্জ করে। গতকাল রাত 12টার সময় যখন তারা বসে সালা পরামর্শ করতে থাকে, এমতো অবস্থায় 1 থেকে 150 তৃণমূলের দুষ্কৃতী এসে তাদের উপরে হামলা করে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, তাদের বাড়িতে লুটমার চালানো হয় এবং একজন আইএসএফ এর মহিলা প্রার্থী তাকে তুলে নিয়ে যায়, সঙ্গে তার বাচ্চাকেও নিয়ে যায়। কিন্তু ঘটেছে গতকাল রাত 12টার সময়। এখন প্রায় 14-15 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 150 যে দুষ্কৃতী গিয়ে হামলা করেছিল তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আইএসএফ এবং সিপিএম এবং অন্য পার্টির সমর্থকেরা তারা কিন্তু থানার সামনে অবস্থান করছে। তাদের দাবি যে এই আইএসএফ এর যে মহিলা সদস্য তাকে ফিরিয়ে দিতে হবে, সঙ্গে তার বাচ্চাকে ফিরিয়ে দিতে হবে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা কথা বলে নেবো যারা আক্রান্ত, এবং দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মহাশয় এসছে। 20 সালে কুলপি ব্লকের মধ্যে বাবুরমহল অঞ্চল তৃণমূল বিরোধী জোটে পঞ্চায়েত গঠন করা হয়। তৃণমূলের যা দুর্নীতি, আকাশ প্রমাণ দুর্নীতি, 14 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তা নিয়ে আমরা কেস করেছিলাম হাইকোর্টে। কেস করার পরে তৃণমূল সেখান থেকে আমাদের এই বিরোধী যে জোট তার উপরে আক্রমণ আনার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যায় এবং পঞ্চায়েতটা যে কোনোভাবে তৃণমূলকে দিতে হবে, এটাই হচ্ছে তাদের প্রথম কথা। 2 বছর ভরে আমাদের উপসমিতি হয়নি। হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা উপসমিতি করতে চেয়েছি। 28 তারিখে 28 এপ্রিল বিডিও সাহেব ডেট দেয়, কিন্তু আমাদের কোনো প্রার্থীকে সদস্যদেরকে না তুলতে পারায় বিডিও সাহেব পরিকল্পনা মাফিক ওই ডেটটাকে ক্যান্সেল করে দেয়। পরে আমরা আবার যখন দলগতভাবে এসে বিডিও সাহেবকে চাপ দিই, উনি মে মাসের 19 তারিখে আমাদের ডেট দেয়, উপসমিতি গঠন হবে। তার মধ্যে থেকে আমাদের যারা জয়ী সদস্য 6 জন জোটের, সেই জয়ী সদস্যদেরকে নিয়ে আমরা গতকাল অর্থাৎ 13 তারিখে রাত্রিতে ওদেরকে কাকে কোন পদ দেওয়া হবে, কিভাবে গঠন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। হঠাৎ খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমাতে যাব, হঠাৎ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী গিয়ে বম আক্রমণ বম মারা শুরু করে। খয়ের মতো বম পড়ছে, যা আমরা এ যাবৎ কাল পর্যন্ত আমাদের জন্মে দেখিনি যে এইভাবে বম পড়ে এবং আক্রমণ করা হয়। এবং আইএসএফ এর সদস্য, একটা মহিলা সদস্য ছিল, তার একটা বাচ্চা 3 বছরের বাচ্চা ছিল, তাকে তুলে নিয়ে আসে আমাদেরকে প্রচণ্ড মারধর করে, মাথা ফেটে যায়, শরীরের মধ্যে আঘাত আনে, রড, লাঠি, পিস্তলের নল এখানে ঠেকিয়ে দেয়। আমাদের আইএসএফ এর সদস্য ধনঞ্জয়ের ইয়েতে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে দেয়। কোন পঞ্চায়েত? বাবুরমহল পঞ্চায়েত, বাবুরমহল বিধানসভা, কুলপি বিধানসভা বাবুরমহল পঞ্চায়েত। তো আমরা যখন চিল্লামিল্লি করার পরে গ্রামের লোককেও আসতে দিচ্ছে না। এক কথায় বলতে গেলে গোটা গ্রামটাকে ঘিরে নিয়েছে টিএমসির দুষ্কৃত বাহিনী। তারপরে ওরা বোম মারতে আমাদের ওই বাচ্চা যে মেয়েটা ছিল 3 বছরের একটা মেয়ে, এবং তার মা আইএসএফ এর সদস্য ফজিলা কাজী, তাকে তুলে নিয়ে চলে যায়। এবং যাওয়ার সময় ওই দুষ্কৃতী বাহিনী বলতে থাকে, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তো আমরা তারপরে পুলিশকে ফোন করি, পুলিশ সেখানে যায়। ওরা বললো যে এখানে ফুটেজটা আছে, আমরা ফুটেজ নেবো এবং এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এ পর্যন্ত পুলিশ কোনো কিছু করছে না। আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বলতে যাচ্ছি, যাতে আমাদের এই সদস্য এবং তার কন্যা উদ্ধার হয় এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করে। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা কিছু লোককে চিনতে পেরেছি, তাদের নাম আমরা দিয়েছি, থানাতে কেস করেছি অলরেডি। তাদেরকে আইনানুগভাবে শাস্তি দেওয়া হোক, আমরা এটাই বলতে চাচ্ছি। সব তৃণমূলের আলোচনা করছিলাম যে কিভাবে আমরা উপসমিতি গঠন করব এবং কাকে কোন পদটা দেওয়া হবে। মানে সঞ্চালক তো হয়, 5টা সঞ্চালক আছে, কাকে কোনটাকে দেওয়া হবে সেই আলোচনা করার পরে খাওয়া দাওয়া করে আমরা অলরেডি শুয়ে পড়েছি। তারপরে আচমকা গিয়ে হয় এবং যার বাড়িতে ছিল তার বাড়ির ঘর দোর ভেঙে চুরমার করে দিয়েছে, জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গয়না সব লুটে নিয়েছে। ওই একজনকে নিয়ে আর তার মেয়েকে নিয়েই চলে গেছে। এলাকার বিধায়ক কে? এলাকার বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয়।
তিনি আমাদের সন্দেহ আছে যে তিনি এর সঙ্গে যুক্ত। না হলে পুলিশকে এত করে বললাম, এই 15 দিন 20 দিন পুলিশ, আমরা শুনেছি যে এর সাথে পুলিশও যুক্ত আছে, বিধায়ক যুক্ত, এমপি সাহেব যুক্ত, সুপ্রিয় হালদার যুক্ত। আমরা মানে স্তম্ভিত যে আমরা কোন রাজ্যে বাস করছি, শাসক দলে কিভাবে কি চাইছে। তাহলে কি বিরোধীদেরকে ভোট করতে দেবে না, কাজ করতে দেবে না? তাহলে ওরা বলুক যে বিরোধীদের এখানে কোনো অংশগ্রহণ করতে দেবো না, আমরা স্বেচ্ছায় ছেড়ে দেবো। তাহলে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই, লুটে পুটে খেয়ে নে। আমরা মনে করবো যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, লুটে খার গণতন্ত্র, ওরা লুটে খা। ওই তো একই জায়গায় ছিলাম, আমরা 6 জনেই ছিলাম। আচমকা ভাই আমরা খাওয়া দাওয়া করে এই দাদা যেরকম বললো, আমরা একটা আলোচনা করছিলাম, হঠাৎ আচমকা ভাই গিয়ে আমাদের মারধর করলো। প্রথম আমার গালের কাছে পিস্তলটা ধরলো, আমি পিস্তলটা কেড়ে নেবার চেষ্টা করলাম। আর একজন দেখেন একটা বাটাম ছিল, বাটাম দিয়ে মারলো, মেরে এখানে ফেটে গেল, ফেটে গিয়ে প্রচুর ব্লিডিং হলো। প্লাস এখানটায় মারলো। একটা বাচ্চা ছিল, তার মা ছিল আমাদের আশেপাশের সদস্য, তাকে এরকম 2 হাত তুলে 2টো পা ধরে আছাড় মারার চেষ্টা করেছিল। বাচ্চাটা কাঁদছে, জল পোকরা তুলে রেখেছিল। ওরা আমাদের 50টা বাইক নিয়ে গিয়েছে, বাইকে সব গিয়েছে। যে ভদ্র মহিলাদের বাড়িতে ছিলাম তার বিশাল ক্ষতি করে দিয়েছে, আলমারি, ফ্রিজ টিজ। এবং তার ছেলে ওই জিরো ব্যাংকের কাজ করে, বেশ কিছু টাকা পয়সা এনেছিল লোকের লেনদেন করার জন্য, সেও লুটপাট করে নিয়েছে। আমি চাইবো যে সন্ধ্যা পর্যন্ত ওই বাচ্চাকে এনে থানায় হাজির করুক। যদি না আনে তাহলে আমরা ঘরতার অনশন শুরু করবো। আর রাত 3টে থেকে এখানে হন্যদের বসে আছে, কোনো কেয়ার করে না। 50টা বাইকে বলছেন 2 জন করে এসেছে, 100 জন। পুলিশ কাউকে গ্রেফতার না, গিয়েছিল রাত 1:30টার সময়, কিন্তু গ্রেপ্তার করেনি। আজ 3টে পর্যন্ত এখানে বসে আছে। এটা কি বিশ্বাসযোগ্য যে 100 জন মানুষ গেল, তার মধ্যে একজনকে গ্রেফতার করতে পারলো না পুলিশ? না, ভালো করবে কি করে? সেই জন্য তো আমরা দুঃখিত, সেই জন্য দুঃখিত যে কি প্রশাসন, কি আইন, কি ভারতবর্ষে রে পশ্চিম বাংলার কি দুর্নীতি চলছে এই তোলা ভাইদের জন্য। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সুরক্ষিত। আরে ও তো গোটা মূর্খ, ওর মূর্খর আমলে এইসব কাজ হচ্ছে। তো একটা মহিলার প্রতি কি করে রেখেছে? কোন নিরাপত্তা রেখেছে? কোন নিরাপত্তা রাখেনি। হঠাৎ দেখি মানে বোমার আওয়াজ হচ্ছে, মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। হঠাৎ আমরা ওখান থেকে মানে আমি যাচ্ছিলাম, মানে এগিয়ে আসি, দেখলাম যে মানে ওই রকম সামনে পড়ে গেছি। আস্তে আস্তে দেখছি যে আমাকে হঠাৎ মারছে। অন্তত 50 থেকে 60 জন এসেছিল বাইক সমেত, লোহা রড বোমা বন্দুক নিয়ে। আমাকে চিনতে পেরেছি কজনকার, এবং সেটা আমি থানায় দিয়েছি। যাদের চিনতে পেরেছেন তারা কি তৃণমূল দলের লোক? তৃণমূল দুষ্কৃতী। আমি সিপিএম পার্টি করি। মূলত কুলপি বিধানসভার বাবুরমহল জিপিতে গত 28 তারিখ মানে 28/4/2025 উপসমিতির ডেট দিয়েছিল। সেটা চক্রান্ত করে এই কুলপি থানার ওসি প্ল্যানিং করে বিডিওকে চাপ দিয়ে সেই উপসমিতিটাকে বন্ধ করে, এবং চক্রান্ত করে যে কোনো প্রকারে আমাদের আইএসএফ এর প্রার্থীকে তুলে নিয়ে তারা পঞ্চায়েতটা তৃণমূলের করিয়ে দেবে। সেই প্ল্যানিংয়ে তারা বারবার চেষ্টা করছে, করে যখন ব্যর্থ তখন তারা ডেটটাকে ক্যান্সেল করে, এবং তারা পুনরায় চাপে পড়ে আবার 19 তারিখে পুনরায় ডেট দেয়। এবং আমরা সেই মতো তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের নির্বাচিত প্রার্থীগুলোকে আমরা একটা সেফ জায়গা আমরা রেখেছিলাম, এবং সেখানে রাখার পরে আমরা যথারীতি নিরাপদেও ছিলাম, জানি ঠিক থাকবে। কিন্তু হঠাৎ গত রাতে আমরা সবে বিছানায় শুয়েছি, সঙ্গে সঙ্গে ফোন আসে যে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী তারা গিয়ে হঠাৎ সেখানে অতর্কিত আক্রমণ করে। সেখানে 50 থেকে 60টা বাইক, বোলেরো গাড়ি, সুমো গাড়ি, এবং তারা আগ্নেয়াস্ত্র, বোমা, বন্দুক থেকে সমস্ত রকমের রড এবং কাঁচের বোতল পর্যন্ত নিয়ে গিয়ে তারা হঠাৎ সেখানে আক্রমণ করে। কতজন ছিল সেখানে? মানে 150-র উপরে। 150 মানুষ গিয়েছে, এখন পর্যন্ত প্রশাসন তো গ্রেপ্তার তো দূরের কথা, সেখানে স্পটে গিয়ে তারা সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পাচ্ছে যে বোমা বন্দুক সেখানে পড়ে আছে নিষ্ক্রিয় হয়ে, তারা সচক্ষে দেখছে। এবং আমাদের প্রার্থীদেরকে মেরেছে, মাথা ফেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে, সেটাও তারা সচক্ষে দেখছে। দেখেও তারা কোনো প্রতিক্রিয়া নেই। তারা সেখান থেকে বলছে যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখনই স্টেপ নেবো বলে সেই থেকে তারা চলে আসে। তারা একদম মানে কি বলে, শীত ঘুমে চলে যায়, এক কথায় যেটা বলে। এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি, এবং আমরা এফআইআর করে সেখানে জমা দেওয়ার পরেও দীর্ঘক্ষণ বিলম্ব গ্রহণ করার পরে আমাদের নেতৃত্ব আসার পরে তারপরে বলছে যে এফআইআর একটা হয়েছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বারবার এইভাবে বলছে। এবং আমরা এখনো পর্যন্ত মানে আমাদের সব থেকে ভয়ের বিষয় যে আমাদের একটা প্রার্থী, মহিলা প্রার্থী, এবং তার যে 3 বছরের বাচ্চা, যে বোমার মানে আওয়াজে সে পায়খানা করে ফেলে, সেই বাচ্চাকে তারা তার সামনে আছাড় মেরে নিয়ে মানে সেখান থেকে তুলে নিয়ে মায়ের সামনে এবং মাকে সঙ্গে নিয়ে সেই আমাদের নির্বাচিত জয়ী সদস্য তাকে নিয়ে তারা সেখান থেকে মুহূর্তের মধ্যে তারা চম্পট দেয়।
এবং যারা বাধা দিতে যায় তাদের প্রত্যেকে তারা আহত করে এবং আমাদের প্রার্থীদেরকেও, অন্যান্য প্রার্থীদেরকেও তারা সেখানে যারা ছিল প্রত্যেককে আহত করে। এবং ওই বাড়িতে তাদের 3টে গেট, তাদের মানে সমগ্র আসবাবপত্র সবকিছু, বাইক তারা ভাঙচুর করেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী তারা সেখান থেকে পালিয়ে আসে। এবং প্রত্যেকটা টপিজে সেখানে ট্রাফিক যে সিভিক গার্ড তারাও সেখানে প্রত্যেকেই ছিল, তারা সচক্ষে দেখছে, দেখার পরেও তারা নিষ্ক্রিয়। তারা যেন ট্রাফিক লাইনে কাজ করছে, যে আরো রোডটাকে ক্লিয়ার করছে তাদের জন্য, সেটা বোঝা যাচ্ছে। যে তুলে নিয়ে গেছে যে মহিলা এবং বাচ্চা, কে হয় আপনার? আমার ভাবি হয়। আপনি ছিলেন যে জায়গায় যে সময় গন্ডগোলটা হয় আপনাদের বাড়িতে যখন ছোড়া হয়? না, আমরা ছিলাম না। কারা নিয়ে গেছে বলে ধারণা? টিএমসির গুন্ডা বাহিনী নিয়ে গেছে, এটা আমরা শিওর। এবং পুলিশের সহযোগিতা। পুলিশের সহযোগিতা? হ্যাঁ। এখন থানার সামনে আপনারা বেশ কয়েকজন এসেছেন, কি দাবি আপনার? আমাদের দাবি, আমাদের বাচ্চা এবং বাচ্চার মা, নির্বাচিত যে সদস্য, ঠিক যথারীতি টাইম মতো আমাদের হাতে তুলে দিতে হবে। এবং এই অন্যায়ের বিরুদ্ধে যে দুষ্কৃতিগুলো আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে, এটা আমাদের দাবি। যে দুষ্কৃতিগুলো গিয়েছিল 100 মানুষ গিয়েছিল, হ্যাঁ, তার মধ্যে মিনিমাম 50 থেকে 55 খানা বাইক ছিল এবং 2টো 4 চাকা ছিল। কিন্তু কাল 12টায় ঘটেছে, এখন পর্যন্ত 3টে বাজতে যায়, কোনো স্টেপ নেয়নি এখনো পর্যন্ত। কাউকে গ্রেফতার করতে পারেনি। না, কোনো স্টেপ নেয়নি। বিশ্বাস করা যায়? আমাদেরকে অ্যাভয়েড করছে, আমাদের কোনো প্রাধান্য দিচ্ছে না এখানে। এবং সিসিটিভি ফুটেজ যেখানে যেখানে ছিল, সিসিটিভি ফুটেজও নেয় না এখনো পর্যন্ত, প্রয়োজন বলে মনে করে না। প্রশাসন এবং যে বিডিও সাহেব সবার যোগ সাজিশে এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, অবশ্যই। কি শুনলেন, কি বুঝলেন, কি করবেন বর্তমানে এখানে আছি আমাদের একজন বাবুরমহল অঞ্চলের প্রার্থী, পঞ্চায়েতের জেতা প্রার্থী, সেই প্রার্থী এবং তার একটা 4 বছরের শিশু বাচ্চা, তাকে তুলে নিয়ে গেছে তৃণমূলের গুন্ডা মস্তান বাহিনীরা রাত্রেবেলা। প্রায় 1-150, ওদের কথা অনুযায়ী 1 থেকে 150 গুন্ডা বাহিনী তৃণমূলের তারা এসেছিল এবং বাইরে প্রচুর হারে বোম্বিং করেছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই প্রার্থী যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাঙচুর করে, সেই বাড়িওয়ালার টাকা পয়সা যা ছিল সেসব লুট করে এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থীকে এবং প্রার্থীর বাচ্চাটাকে জোর করে তুলে নিয়ে তারা চলে যায়। উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই প্রার্থী এলাকার যেসব অপকর্ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে যেমন সোচ্চার হয়, পাশাপাশি এই যে 19 তারিখে সম্ভবত একটা উপসমিতি গঠনের ব্যাপার আছে যেখানে তৃণমূলের মেজরিটি নেই। এখন এই প্রার্থীকে বোর্ড গঠন, সেক্ষেত্রে এই প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে তার সমর্থন আদায় করার জন্য এই প্রক্রিয়া এরা ব্যবহার করেছে। এবং এটাকে আমরা তো কি বলবো, এই জঘন্য কাজের তীব্র বিরোধিতা করছি, ঘৃণা জানাচ্ছি। আমরা সবাই জেলা কমিটি, রাজ্য কমিটির নেতৃত্বরা থানায় এসেছি, সন্ধ্যা পর্যন্ত আমরা টাইম দিয়েছি। এর মধ্যে যদি এই প্রার্থী এবং প্রার্থীর বাচ্চাকে উদ্ধার পুলিশ না করতে পারে তাহলে আমরা আমাদের মতন ব্যবস্থা নেব। আপনি জেলা সভাপতি, জেলার সব জায়গায় ঘুরে বেড়ান, 150 মানুষ এসছে যারা অভিযোগ করছেন, প্রশাসন কাউকে এখনো গ্রেফতার করতে পারলো না, বেড়া 12-14 ঘন্টা কেটে গেল, এটা কি বিশ্বাস করা যায়? এটাই তো আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার, যারা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে এরা ট্রেস করতে পারছে না, কাউকে ধরতে পারছে না। এটা আমাদের কাছে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যেটা জরুরি, আমাদের প্রার্থী এবং তার বাচ্চাটাকে উদ্ধার করা। আমরা সেটার উপরে জোর দিয়েছি যে অবিলম্বে যে কোনো হার হালাতে আমাদের যে ভদ্রমহিলা, আমাদের প্রার্থী এবং তার বাচ্চাকে আমাদের প্রথমে উদ্ধার করতে হবে, এইটার উপরে আমরা জোর দিয়েছি। যার কারণে আমরা যারা অন্যায়কারী, যারা দুষ্কৃতী, তাদেরকে ধরার ব্যাপারে যে আইনত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য আমরা কেস কাছারি করেছি। সেটা ধাপে ধাপে এগোবে, সেটাতে আমাদের ফোকাস আছে। কিন্তু এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমাদের যেটা দরকার, এই কিডন্যাপ যাকে করা হয়েছে, তার শিশু বাচ্চা অসহায় অবস্থায়, তাকে সম্ভবত মারধর করা হয়েছে এদের কথা অনুযায়ী, যেটা আমরা জানতে পারছি, আমরা সেটা উদ্ধারের জন্য সবাই ফোর্স করছি।